মাইক্রোসফট উইন্ডোজের 4টা শর্টকাট কমান্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা শর্টকাট কমান্ড আপনাদের এই ক্লাসে শেখাবো। তো প্রথম যে শর্টকাট কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। কন্ট্রোল শিফট এন, একটু আমরা চাপি, কন্ট্রোল চেপে ধরে শিফট এন, তাহলে কি হবে, নতুন ফোল্ডার তৈরি হবে। আমরা একটু কার্সরটা, মানে যেহেতু আমরা ডেস্কটপে ফোল্ডারটা বানাতে চাই, আমরা কার্সরটা কিন্তু একটা ক্লিক করে নিতে হবে ডেস্কটপের উপরে, তারপর আমরা কন্ট্রোল শিফট এন চাপবো, তাহলে এই যে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হবে। এভাবে আমরা যদি অন্য কোথাও ফোল্ডারটা তৈরি করতে চাই, দিস পিসিতে গেলাম, আমরা যদি কাস্টমারে তো অনেক ফোল্ডার, আমরা যদি সফটওয়্যারের ভিতরে এই জায়গায় একটা ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে সেম একই পদ্ধতিতে কন্ট্রোল শিফট এন, তাহলে আমরা যেখানে ক্লিক করে নিব আমাদের ফোল্ডারটা কিন্তু ওখানেই তৈরি হবে যদি আমরা শর্টকাট কমান্ড ইউজ করি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, নিউ ফোল্ডার। তাহলে আমরা ফোল্ডারটা একটু ডিলিট করে দিই, জাস্ট শিখলাম কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়, এটা হচ্ছে শর্টকাট কমান্ড। এরপর আমরা সেকেন্ড হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস উইন্ডো প্লাস ও, অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড, আমরা জানি উইন্ডোজের সাথে মাইক্রোসফট কোম্পানি একটা কিবোর্ড দিয়ে দিয়েছে বিল্ট ইন, ওই কিবোর্ডটা আমাদের মাঝে মাঝে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তখন আমরা ওটা কিভাবে আনবো। একটা পদ্ধতি হচ্ছে যে আমরা জানি যে স্টার্টে ক্লিক করে আমরা যদি এখানে লিখে দিই অন স্ক্রিন কিবোর্ড, এখানে কিন্তু চলে আসবে এটা। আর শর্টকাট কমান্ড হচ্ছে আমরা কি চাপবো, কন্ট্রোল ধরবো, তারপর উইন্ডো যেই কিটা রয়েছে কিবোর্ডের মধ্যে উইন্ডো কি, তারপর হচ্ছে ও চাপবো, ও চাপার সঙ্গে সঙ্গে কিন্তু অন স্ক্রিন কিবোর্ডটা চলে আসবে। আমরা শর্টকাট কমান্ডের মাধ্যমে দেখছি। এখন আপনি এটার ইউজটা কি, ব্যবহার কি, এটা তো আপনি জানেনই কোনটা কি ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছে 3 নম্বরে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস, আমরা যে এই যে উইন্ডোজের উপরে, মানে ডেস্কটপের উপরে যে এই যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলোকে আমরা কী হিসাবে চিনি, আইকন। কী হিসাবে চিনি, আইকন। এই আইকনগুলোকে আমাদের অনেক সময় বড় বা ছোট করার প্রয়োজন হতে পারে। আমরা কিভাবে বড় বা ছোট করব, শর্টকাট কমান্ড কি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 1, তাহলে কী হবে, সবচেয়ে বড় হবে, কন্ট্রোল শিফট 1। এই যে একদম অনেক বড় হয়ে গেছে, কিন্তু এটা যদি বড় প্রজেক্টর হয়, বিরাট বড় হল রুম হয়, বিরাট বড় স্ক্রিন থাকে, তখন আমরা এরকম বড় করতে পারবো। এতটুকু মনিটরের মধ্যে কিন্তু এটা মানাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আর যদি ফোল্ডার কম হয় তাও তো চলে, অনেক ফোল্ডার তো ভিতরে চলে গেছে। আমরা আবার যদি এর থেকে একটু ছোট করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস 2, আগে থেকে কিন্তু কিছুটা ছোট হয়েছে। আবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস 3, আমরা আগে যে পজিশনে ছিল নর্মাল সেই পজিশন আছে, আরও ছোট করতে পারি আমরা, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 4, এই যে একেবারেই কিন্তু ছোট হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু চোখের পাওয়ারটা বেশি লাগবে, ছোট দেখতে হবে, আর ছোট হবে না, এই 4টা ধাপ, আর ছোট হলে তো দেখাই যাবে না। তাহলে কন্ট্রোল শিফট আমরা 3-তে রেখে দিই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 3-তে রেখে দিই, যাতে আমরা সবার জন্যই ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমরা আইকনকে ছোট বড় করতে পারি। এটা ছিল 3 নম্বর। লাস্ট অন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডো যে কিটা রয়েছে সেটা চেপে আর চাপবো, তাহলে রান কমান্ডটা চলে আসবে, উইন্ডো আর, হ্যাঁ চাপ দেই, উইন্ডো চেপে ধরে আর, এই যে রান কমান্ডটি চলে আসবে। তো রান কমান্ডের মধ্যে অনেকগুলো কাজ কিন্তু করা যায়, যেমন আমরা একটা দেখি, একটা বা দুইটা দেখি, যেমন CALC লিখে আমরা যদি ওকে করি, তাহলে এইটার সাথে উইন্ডোজের সাথে যে একটা বিল্ট ইন ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটরটি চলে আসবে। এটা হচ্ছে কি ক্যালকুলেটর, স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত প্লাস মাইনাস ভাগ পার্সেন্টেজ, এগুলো বেসিক কিছু জিনিস থাকে। এখন আমরা যদি এই ক্যালকুলেটর বাদ দিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর চাই, তাই না, হ্যাঁ, যেমন এই যে যারা সায়েন্সের যে ছাত্ররা, তারা তো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে, ওটা কীভাবে আনতে হবে, ওটা আনার জন্য এই 3 দাগের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, ক্লিক দিব, সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরটা সায়েন্টিফিক হয়ে যাবে। এবং এই ক্যালকুলেটর কিন্তু আমরা চাইলে যেরকম বড় ছোট করে নিতে পারি, প্রয়োজন মতো করে নিতে পারি। এছাড়াও এখানে কিন্তু আরও অনেকগুলো ক্যালকুলেটরের বিভিন্ন ধরন রয়েছে। আমরা যদি স্পিড মাপতে চাই বা কারেন্সি করতে চাই, এত ডলারে টাকায় পরিণত করতে চাই, এটা হচ্ছে কারেন্সি, তাহলে ওভাবেও কিন্তু আমরা কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, তাহলে রানের মাধ্যমে আমরা কি করলাম,
ক্যালকুলেটর নিয়ে আসলাম। রানের মাধ্যমে আমরা কিন্তু আরেকটা প্রোগ্রাম নিয়ে আসতে পারি বাচ্চাদের জন্য, যাদের বাসায় বাচ্চা আছে, শিখতে চায়, যে ড্রয়িং করতে চায়, আঁকাআঁকি করতে চায়, তাদের জন্য চমৎকার একটা সফটওয়্যার রয়েছে এখানে বিল্ট ইন উইন্ডোজের সাথেই। এটার নাম হচ্ছে এমএস পেইন্ট। পেইন্ট প্রোগ্রাম, মানে আঁকাআঁকি করার জন্য। এই যে, তার মানে রানের মাধ্যমে কিন্তু আমরা পেইন্ট প্রোগ্রামটাও নিয়ে আসতে পারি। বাচ্চারা অনেক সময় পতাকা আঁকতে চায় না, জাস্ট এটা বের করে দেখাই দিবা যে দেখো কম্পিউটারে কেমনে আঁকে। একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলা, এরকম একটা বক্স নিলা, তারপরে এর ভিতরে একটা ফিল কালার দিবা। এই যে ফিল কালার নিলাম, এটার ভিতরে কি কালার হবে? সবুজ। স্টক কালারটা তো দরকার ছিল না, আর যাই হোক আমরা মুছে দিব পরে। এরপর আমরা একটা ওভাল নিব, বৃত্ত নিব, বৃত্তটা ভিতরে লাল নিব। এইখানে আমরা হচ্ছে কি করব, এই যে আউটলাইন কালারটা নো আউটলাইন দিব এবং ফিল কালারটা দিব রেড। এবার আমরা মাঝখানে একটা এই যে আন্ডো করি, এইখান থেকে আমরা রেড কালার দিয়ে দিব। এটা সিলেক্ট করে রেড কালার দিয়ে দিলাম। এখন আমরা ভিতরে একটা বৃত্ত ড্র করে দিলাম, পতাকা হয়ে গেল। এখন এদিকে একটা দিতে হবে, বাঁশ লাঠি দিতে হবে। তাহলে লাঠিটা আমরা দিয়ে দিই। এখান থেকে আমরা জানি যে একটা লাইন আছে, লাইনটা কতটুকু মোটা হবে সেটা আমি আরেকটু মোটা করে নিলাম, যদিও মোটা যতটুকু আছে। এবং কালার কি হবে সেটাও আমরা এখান থেকে দিতে পারি। কালার হলুদ, এটা এই যে এটা একটু বাঁশের কালার দিয়ে দিলাম আমরা। ও এটা তো এইটা, এই যে বাঁশের কালার নিয়ে নিলাম। স্টক তো নান করে দিছি, সলিড কালার নিলাম, ডিলিট করে দিই। এরপর আমরা একটা লাইন আঁকি। আর লাইন আঁকার সময় লাইনটা যাতে বাঁকা না হয়ে যায়, আমরা কিবোর্ড থেকে শিফট ধরে নিব, তাহলে লাইনটা সোজা হবে। আর যদি এদিকে দড়ি টড়ি দিয়ে বান টান দিয়ে দিতে চাই, এই যে এখানে একটা সুতা আছে, সুতা দিয়ে কালো নিয়ে আমরা কিন্তু এখানে একটা কালো সুতা থাকে না, কি থাকে, হ্যাঁ আমরা এখান থেকে মোটা হলে আমরা স্টকটাকে চিকন করে নিব, সমস্যা কি, তাই না? তাহলে সব ব্যবস্থা আছে। এখান থেকে আমরা আরেকটা দড়ি দিই গিট্টু দিয়ে। এইদিকে যদি আমরা কিছু গাছ লাগাই দিতে চাই, কিছু স্প্রে করে দিতে চাই, হ্যাঁ কি কোনটা ঢোকাই দিছে বা হ্যাঁ এরকম একটা খুঁটির মতো, হ্যাঁ বাস কোনো একটা কিছুর মধ্যে থাকলো। তারপরে যে টেক্সট আছে, এখানে টেক্সট আছে, কে ড্রয়িংটা করলো তার নাম লেখা দিলা, স্কুলের নাম, তারপরে হচ্ছে রোল নাম্বার এত, এরপরে হচ্ছে তোমার অমুক নাম। ঠিক আছে, এইভাবে আমরা ড্রয়িং করতে পারি, যে কোনো কিছু সুন্দরভাবে ড্রয়িং করতে পারি। পেইন্ট প্রোগ্রাম এটা আমরা সেভ দিলে এটা কিন্তু জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। এবং এই জেপিজি ফরম্যাটে যেটা সেভ হলো সেটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। পেইন্ট আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা শিখতেছিলাম হচ্ছে শর্টকাট কমান্ড, উইন্ডোজের শর্টকাট কমান্ড শিখতে গিয়ে আমরা ওটা একটু দেখলাম। তাহলে উইন্ডো আর প্রেস করলে যে রান আসবে, এই রান থেকে আমরা কি করতে পারি, ক্যালকুলেটর আনলাম, উইনওয়ার্ড আনতে পারো, উইনওয়ার্ড WORD উইনওয়ার্ড মানে ইন্টার, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে, উইনওয়ার্ড। তাহলে এইভাবে করে বিভিন্ন রান থেকে বিভিন্ন কাজগুলো করা যাচ্ছে। তো ধন্যবাদ। উইন্ডোজের ক্লাসের আজকে চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি শর্টকাট কমান্ড দেখালাম, আশা করি ভালো লেগেছে। আবার নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।